ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। আমার এই লেখালেখির অর্থ দিয়ে যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। বই নিয়ে যাবেন, পড়বেন, পড়ার পরে যদি আপনার আত্মতৃপ্তি না হয়, এই যে আমার নাম্বার, শুধু আমাকে একটু ফোন দিবেন। আপনার টাকা আমার কাছে আমানত, আমি আপনার মোবাইলে ফিরিয়ে দিতে বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত প্রিয় সম্মানিত সুধী, ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম। সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সুধী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম। এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসে থাকি 3 ঘন্টা, গাড়ির চাকা ঘোরে না। মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা। প্রিয় শহর ঢাকা, ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন আপনারা, এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুছলে একাকার, তারপরেও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয়, মনে যদি চায়, একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন। পছন্দ না হলে কেউ আপনারা নেবেন না। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া হত দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন কবি, এইভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব। এই বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি, এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় সম্মানিত সুধী, বই আপনাদের নিবার জন্য নয়, অনুরোধ করছি বইগুলো পড়বেন। যদি ভালো লাগে আমাকে একটু সহযোগিতা করবেন। দাম বেশি না, পড়লে নিতে হবে তাও না। দেখুন বন্ধুরা, বইগুলো পড়ুন, যদি ভালো লাগে মন চাইলে নিয়েন, একটু পড়েন। অসাধারণ বই, পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আর এটাকে কেউ বই কিনা মনে করবেন না, মনে করবেন যে আমি এতিমদেরকে সহযোগিতা করছি। প্রিয় বন্ধুরা, জীবন মানে একটু দেখেন, পড়েন, যদি ভালো লাগে, মনে চায় একটু সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, বইয়ের মূল্যের কথা বলছি। এদিকে কোনো বন্ধু একটু দেখুন, পড়ুন, বইয়ের মূল্যের কথা বলছি। কি আর পেলাম স্বাধীন করে, বইটিতে লেখা আছে 220 টাকা। যদি পছন্দ হয় বন্ধু, আমাকে 120 টাকা দিলে হবে। এ বইটিতে লেখা আছে 100 টাকা, পছন্দ হলে 50 টাকা দিলে হবে। এরপর বই নিয়ে যাবেন, পড়বেন, পড়ার পরে যদি আপনার আত্মতৃপ্তি না হয়, এই যে আমার নাম্বার, প্রতিটা বইটি দেওয়া আছে, শুধু আমাকে একটু ফোন দিবেন। আপনার টাকা আমার কাছে আমানত, আমি আপনার মোবাইলে ফিরিয়ে দিতে বাধ্য। আর বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার, আমার বিন্দু পরিমাণ কোনো দাবি থাকবে না। দেখুন বন্ধুরা, কত টাকা, কত সময়, কত অনাকাঙ্ক্ষিতভাবে চলে যায়। আমি একজন কবি হয়ে আজকে রাস্তায় হকারি করি, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আপনার ভালোবাসার দৃষ্টি দিয়ে একটু তাকিয়ে দেখুন, বিষয়টা কত হৃদয় বিদারক। প্রিয় বন্ধুরা, জীবন মানে এক বহমান নদী, চলতে চলতে কোনো এক মোহনায় থেমে যাবে। প্রতিটি জীবনের পাশে মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন কার মৃত্যুর এলান হবে কেউ জানি না। এ পৃথিবীতে একদিন ছিলাম না,
আজকে আছি, একদিন থাকবো না। আপনার দেওয়া অর্থে যে কাজটা হবে এটা থেকে যাবে অনন্তকাল। হতে পারে বন্ধুরা এটা আপনার আমার জন্য নাজাতের দরিয়া। দেখুন, রাখা যায় না বন্ধুরা। আছে কোনো বন্ধু?